আবারও ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। আজ দিল্লিতে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠকে তাকে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত চান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এ সময় তিনি অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ইতোমধ্যেই দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে হাসিনাকে পুনরায় ফেরত চেয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। অজিত দোভাল কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে গত মাসে খলিলুর রহমানকে আমন্ত্রণ জানান। তার এই সফর নিয়ে অন্তর্বর্তী সরকারের 1 বছরের বেশি সময়ে মাত্র 2 জন উপদেষ্টার ভারত সফর হচ্ছে। এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ভারতে সফরে যান। পক্ষ থেকে আসলে নতুন কোনো বার্তা দেওয়া হয়েছে কিনা সে বিষয়টা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, যেহেতু বৈঠকটি অত্যন্ত গোপনে হয়েছে সেটি বলবো না, কিন্তু গণমাধ্যম আসলে জানতো না, কারণ আমি নিজে ঢাকা থেকে সকাল 11টা থেকে দিল্লির বিভিন্ন গণমাধ্যমের সাথে যোগাযোগের চেষ্টা করছি, তারা বৈঠকের বিষয়টি কোনো জানে কিনা। তারা আমাকে স্পষ্ট জানিয়েছে তারা আসলে বৈঠকের খবরটি প্রথমেই আমার কাছ থেকে শুনেছে, এটি তারা একদম সরাসরি বলেছে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে, যেহেতু এই বৈঠকটি আজকে হবে, সকাল 11টা হওয়ার কথা, ফলে অনুষ্ঠান কিন্তু কালকে সকাল থেকে দুপুর পর্যন্ত হয়ে ডক্টর খলিল ফেরত আসবে এবং আজকে শুধুমাত্র এই বৈঠকের জন্যই ডক্টর খলিলুর রহমান অজিত দোভালের আমন্ত্রণে একদিন আগে দিল্লিতে পৌঁছেছেন এবং সেটা আসলে খুবই টাইট লিপস বলা হয়ে থাকে ডিপ্লোম্যাটিক ভাষায়, যে সবাই অনেকটা মুখ বন্ধ রেখেছে। আসলে কেন মুখ বন্ধ রেখেছে সেটির কোনো সদুত্তর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া যায়নি, কিংবা ডক্টর খলিলের সাথে নিজেও আমি যোগাযোগ করেছি, সেটি পাওয়া যায়নি। তবে ডেফিনেটলি যেহেতু রায় হয়েছে এবং সেন্সিটিভ একটি সময়, স্পর্শকাতরের সময়, তাদের এই সফর সবকিছু মিলে নানান ধরনের আলোচনা হতে পারে এবং সেই আলোচনা নানান ধরনের থেকে ডালপালা মেলতে পারে বলে অনেকে দাবি করছে। তাই আসলে মুখ বন্ধ, হয়তো বা সকাল থেকে নিয়মিত যোগাযোগ করার কারণেই কিন্তু আমরা এই মাত্র 3 থেকে 4 লাইনের যে প্রেস রিলিজটি, সেই প্রেস রিলিজ দেখতে পেয়েছি, যেখানে বলা হয়েছে ডক্টর খলিল অজিত দোভালের আমন্ত্রণে দিল্লি গিয়েছেন কলম্বো সিকিউরিটি কনক্লেভে, যেটা আসলে নিয়মিত হয়ে থাকে। এর আগেও কিন্তু এর বাইরে বিমস্টেকে দুই নিরাপত্তা উপদেষ্টা দেখা হয়েছিল, তখন যদিও ডক্টর খলিলুর রহমান কিন্তু আসলে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। এখন তিনি এই নিরাপত্তা উপদেষ্টা হিসেবে গিয়েছে, স্বাভাবিকভাবে সেখানে মেরিটাইম সিকিউরিটি নিয়ে কথা হবে। অবশ্যই দিল্লির কাছে বাংলাদেশ এই শেখ হাসিনাকে ফেরত চাইবে এবং দুই লাইনের একটি ডিপ্লোম্যাটিক নোটও তাদেরকে পৌঁছে দেবার কথা রয়েছে, যেখানে পুরনো যে অবস্থান রয়েছে সে অবস্থানের পাশাপাশি নতুন যে ভার্ডিক্টটা এসছে সেগুলো তুলে ধরবে বাংলাদেশ।